எப்படி 5 முறை தொடர்ந்து சுட முடிஞ்சது? எனக்கு தெரிஞ்சு பார்த்திபன் நடிக்கல, அவன் பார்த்திபன் தான். ஆன்டி தாஸ்க்கு ஒரு பையன் இருக்கான், அவன் கண்ணை நான் பார்த்தேன். সিনেমা এবং রাজনীতি তামিলনাড়ুর ইতিহাসে এই দুটি ক্ষেত্র বরাবরই একে অপরের পরিপূরক। এমজিআর থেকে জয়ললিতা, পর্দায় যিনি হিরো, বাস্তব জীবনেও তিনিই ত্রাণকর্তা। সেই ধারারই সর্বশেষ এবং সবচেয়ে আলোচিত নাম থালাপতি বিজয়, যার সিনেমা মানেই বক্স অফিসে সুনামি, যার প্রতিটি ফ্রেম কোটি কোটি মানুষের আবেগের জায়গা। কিন্তু ক্যারিয়ারের এমন এক পর্যায়ে এসে যখন তিনি ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া সুপারস্টার, ঠিক তখনই তিনি নিলেন এক অভাবনীয় সিদ্ধান্ত। অভিনয় জগৎ থেকে বিদায় নিয়ে তিনি বেছে নিলেন রাজনীতির কঠিন পথ। কিন্তু কেন? অর্থ কিংবা খ্যাতির তো তার অভাব নেই। তবে কি এটা কোনো সুচিন্তিত রাজনৈতিক চাল, নাকি ক্ষমতার অলিন্দে নিজের অবস্থান তৈরির কোনো সূক্ষ্ম মাস্টার প্ল্যান? দ্য বাংলা ভয়েসের আজকের ডকুমেন্টারিতে আমরা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব থালাপতি বিজয়ের এই অভাবনীয় পরিবর্তনের পেছনের গল্প, তার অর্থনৈতিক ভিত্তি এবং তার রাজনৈতিক ভবিষ্যতের রোডম্যাপ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের প্রতিটা মোড়ে লুকিয়ে আছে তামিল রাজনীতির ভবিষ্যতের ইঙ্গিত। white shirt tucked in middle age man அவனை கண்டுபிடிச்சு ইনফরমেশনে அவன்கிட்ட இருந்து வரவே সবকিছু শুরুটা হয়েছিল 90-এর দশকের শুরুতে। বিজয় যখন ক্যারিয়ার শুরু করেন তখন ইন্ডাস্ট্রিতে রজনীকান্ত বা কমল হাসানের মতো কিংবদন্তিরা রাজ করছেন। শুরুর দিকে তাকে শুনতে হয়েছিল প্রচুর ট্রল, তার লুক, তার স্টাইল সবকিছু নিয়ে সমালোচনা হয়েছে। কিন্তু এখানেই বিজয়ের ধৈর্যের পরীক্ষা ছিল। তিনি কোনো শর্টকাট নেননি, ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন এমন এক স্টাইলে যা সাধারণ মানুষের সাথে কানেক্ট করে। তার প্রতি টি সিনেমায় তিনি এমন চরিত্র বেছে নিয়েছেন যা সমাজের পিছিয়ে পড়া মানুষ, মধ্যবিত্ত বা শোষিতদের কথা বলে। থেরি, মেরসাল, বিগিল বা লিও, এই সিনেমাগুলো শুধু ব্যবসায়িক সাফল্য ছিল না, এগুলো ছিল সমাজের বিভিন্ন বাস্তব সমস্যার প্রতিচ্ছবি। বিজয় বুঝতে পেরেছিলেন সিনেমার পর্দা দিয়ে তিনি মানুষকে বিনোদন দিতে পারেন, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাইলে রাজনীতির মঞ্চই আসল জায়গা। বিজয়ের অর্থনৈতিক অবস্থার দিকে তাকালে চোখ কপালে উঠতে বাধ্য। একজন সফল অভিনেতা হিসেবে তিনি শুধু খ্যাতির চূড়াতেই নেই, বরং সম্পদের পাহাড়ের উপর দাঁড়িয়ে আছেন। 2026 সালের নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী থালাপতি বিজয়ের মোট সম্পদের পরিমাণ প্রায় 624 কোটি ভারতীয় রুপি। এর মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্টেই রয়েছে 200 কোটিরও বেশি টাকা। আর চেন্নাই ও এর আশেপাশে রিয়েল এস্টেট মিলিয়ে তিনি এক বিশাল সাম্রাজ্যের মালিক। কিন্তু প্রশ্ন আসে, টাকা যার এত, খ্যাতি যার তুঙ্গে, সেই মানুষটি কেন অভিনয় ছেড়ে রাজনীতির মতো জটিল এবং অনিশ্চিত পথে পা বাড়াবেন? কেন তিনি ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে থাকাকালীন এত বড় ঝুঁকি নিলেন? আসলে বিজয়ের ক্ষমতা কেবল তার ব্যাংক ব্যালেন্স বা বক্স অফিসের 500 কোটি রেকর্ডে আটকে নেই। তার আসল শক্তি, যা আসলে তার রাজনীতির মূল পুঁজি, তা হল থালাপতি বিজয় মাক্কাল ইয়াক্কাম। এটি কোনো সাধারণ ফ্যান ক্লাব নয়, বরং তামিলনাড়ুর প্রতিটি গ্রামে শিকড় গেড়ে থাকা এক সুসংগঠিত নেটওয়ার্ক। গত 10 থেকে 15 বছর ধরে তিনি অত্যন্ত কৌশলে এই নেটওয়ার্ককে ব্যবহার করেছেন। বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা, আইনি সহায়তা কিংবা দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো, মাঠ পর্যায়ে তিনি যে সেবামূলক ইমেজ তৈরি করেছেন তা যে কোনো বড় রাজনৈতিক দলের কাছে স্বপ্নের মতো। আর তাই যখন তিনি তার রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগামের ঘোষণা দিলেন, তখন তাকে শূন্য থেকে দল গড়তে হয়নি। তিনি তার সেই দীর্ঘদিনের গড়ে তোলা সংগঠনকে রাতারাতি তার দলের শক্তিতে রূপান্তর করেছেন। তামিলনাড়ুর রাজনীতিতে মারুদুর গোপালন রামচন্দ্রন বা জয়ললিতার মৃত্যুর পর একটি বিশাল শূন্যতা তৈরি হয়েছে। বড় বড় রাজনৈতিক দলগুলো যখন একে অপরের সাথে লড়াইয়ে ব্যস্ত, তখন জনমনে একটা আস্থার অভাব তৈরি হয়েছে। বিজয় খুব তীক্ষ্ণ দৃষ্টিতে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন এটিই সঠিক সময়। তার শেষ দিকের সিনেমাগুলোতে রাজনৈতিক বার্তা ছিল অত্যন্ত স্পষ্ট: দুর্নীতি, শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা। তিনি যখন সিনেমায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন, তখন দর্শকরা সেটাকে বিজয়ের সিনেমা না ভেবে বিজয়ের নিজের বক্তব্য হিসেবে গ্রহণ করত। এখানেই তিনি সবাইকে টেক্কা দিয়েছেন। তার রাজনৈতিক যাত্রা শুরু করার আগেই তিনি মানুষের মনে
নিজেকে একজন ত্রাণকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার রাজনৈতিক দলের নাম তামিলাগা ভেট্রি কাজাগাম বা সংক্ষেপে টিভিকে। আক্ষরিক অর্থে এর অর্থ তামিলনাড়ু বিজয় পার্টি। নামের মধ্যে যেন জয়ের সেই আত্মবিশ্বাস স্পষ্ট। কিন্তু রাজনীতির এই ময়দান কোনো সিনেমার সেট নয়। এখানে নেই কোনো স্ক্রিপ্ট, নেই কোনো রিটেক বা ডি এডিটিংয়ের সুযোগ। ক্যামেরার সামনে বিজয় হয়তো সুপারস্টার, কিন্তু ভোটের ময়দানে তাকে প্রমাণ করতে হবে যে তিনি একজন দক্ষ জননেতা। তার সামনে এখন চ্যালেঞ্জের পাহাড়। প্রথমত, তামিলনাড়ুর রাজনীতির দীর্ঘদিনের জাদরেল এবং প্রতিষ্ঠিত দলগুলোর শক্তিশালী বলয়, যারা দশকের পর দশক ধরে ক্ষমতার পালাবদল নিয়ন্ত্রণ করে আসছে। সেই অভিজ্ঞ খেলোয়াড়দের বিরুদ্ধে একজন নতুন হিসেবে নিজের অবস্থান তৈরি করা রীতিমতো অগ্নিপরীক্ষা। তবে বিজয় তার অবস্থানে বেশ আপোষহীন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি কোনো নির্দিষ্ট ধর্ম, জাতি বা গোষ্ঠীর ভিত্তিতে রাজনীতি করবেন না। তার মূল চালিকা শক্তি হল ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচার। কিন্তু এখানেই আসল লড়াই। বিজয়ের ফ্যান বেস তাকে অন্ধের মতো ভালোবাসে। তারা সিনেমা হলে তার জন্য পাগল। কিন্তু একজন সাধারণ ভোটার যখন ব্যালট পেপারের সামনে দাঁড়াবেন, তখন কি তিনি থালাপতিকে খুঁজবেন, নাকি খুঁজবেন একজন যোগ্য শাসককে? তার সিনেমার দর্শকরা হয়তো বিনোদনের জন্য হলে আসে, কিন্তু রাজনীতির ভোটাররা আশা করে দীর্ঘমেয়াদী উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং অর্থনৈতিক মুক্তি। বিজয় জানেন সিনেমার সফলতায় শুধু তার স্টাইল আর অ্যাকশন কাজ করে, কিন্তু রাজনীতির ময়দানে কাজ করবে তার ভিশন এবং ধৈর্য। সিনেমার পর্দা থেকে বাস্তবের এই উত্তরণ, এটি কি কেবলই একটি নতুন দলের যাত্রা, নাকি তামিলনাড়ুর রাজনীতির দীর্ঘস্থায়ী কোনো পরিবর্তনের শুরু? এই প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে থালাপতি বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎ। ইতিহাসের পাতায় দেখা যায়, যারা বক্স অফিসে রাজা হয়েছেন তারা রাজনীতিতে সবসময় সফল হতে পারেননি। কিন্তু বিজয়ের ক্ষেত্রে সম্ভাবনাটা একটু অন্যরকম। তিনি হুট করে আসেননি। তিনি দীর্ঘ সময় ধরে নিজেকে প্রস্তুত করেছেন। তিনি তার ক্যারিয়ারের সর্বোচ্চ শিখর থেকে নিচে নেমে এসে নতুন করে লড়াই শুরু করেছেন। এটি কি তার রাজনৈতিক দূরদর্শিতার পরিচয়, নাকি ক্যারিয়ারের শেষে নেওয়া একটি বড় ঝুঁকি? সময় উত্তর দেবে। তবে থালাপতি বিজয় এখন কেবল একজন অভিনেতা নন, তিনি তামিলনাড়ুর রাজনীতির নতুন এক সমীকরণ। আপনার কি মনে হয়, বিজয় কি পারবেন মারুদুর গোপালন রামচন্দ্রনের মতো ইতিহাস করতে, নাকি সিনেমার জগতেই তার জন্য ভালো ছিল? তাই থালাপতি বিজয়ের রাজনৈতিক কেরিয়ার নিয়ে আপনার মতামত কি, তা অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।